আমার বাড়ির লোক যদি আমার সম্পর্কে কিছু বলে তার জন্য আপনার প্রতিবাদ করার কোনো দরকার নেই। তাদের সাথে কথায় জড়িয়ে পড়ারও দরকার নেই, তাদের সাথে ঝগড়া করারও দরকার নেই। আর আমি আপনার কে যে আপনি আমার হয়ে ঝগড়া করতে যাবেন? কি দায় আপনার? সেটা যদি আপনি বুঝতেন তাহলে তো। কি বুঝিনি? একটা কথা শুনুন, যে কোনো মেয়ে, সে যেমন মেয়েই হোক, রোজকেরে মেয়ে হোক বা বিনা রোজকেরে মেয়ে, সব মেয়েরাই চায় তার স্বামীকে উঁচু মাথায় দেখতে। এটা আপনি বোঝেন? আর আমাদের সমাজে উঁচু মাথায় বাঁচার মেডিসি হলো টাকা করা, জীবনে প্রতিষ্ঠিত হওয়া। আপনি এত কিছু পারেন আর এটা করতে পারেন না? আপনি এত কঠিন কাজ করতে পারেন আর এই সামান্য সহজ কাজটুকু আপনি করে উঠতে পারেন না? বিশ্বাস করুন, আমি টাকা চাই না, কিন্তু আমি চাই আপনি অন্য সবাইকে দেখিয়ে দিন যে অন্যরা যেটা নিয়ে অহংকার করে সেটা আপনি কত অনায়াসে, কত অবলীলায় পারেন। অথচ এত কিছু পারার পরেও আপনার মধ্যে এতটুকু অহংকার নেই, আপনি মানুষ হিসেবে এতটুকু বদলাননি। তা কি করতে হবে আমাকে এর জন্যে? শুনেছি আপনি বিকম ফাইনাল পরীক্ষাটা দেননি। তো তার মানে আমাকে কি এখন আবার নতুন করে লেখাপড়া করতে হবে নাকি? আপনি কি খেপে গিয়েছেন? হ্যাঁ জানি, আমার কোনো কথাই আপনি কোনোদিন শুনবেন না মন দিয়ে। এই দেখুন 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 দেখুন, পয়লার মতো মুখটা কালো করে ফেললেন তো। আরে মশাই, সবার জন্য সব কিছু নয়, এটা তো বুঝবেন নাকি? আরে আমি আপনাকে হেল্প করব। আপনি হেল্প করবেন মানে আমার টিচার হবেন? আপনি আগে ঠিক করুন আপনি আমার কে হবেন। আপনি কি আমার টিচার হবেন নাকি বউ হবেন? দুটোই হব। আপত্তি আছে? আপনি আমার আজ থেকে চিরকালের জন্য সব সময় আমাকে তুমি টাকার পারমিশন দিলাম। সেরেছি। কেন এই সেরেছে কেন? আসলে এই কথাটা বলার সময় আপনার গলাটা কিরকম গত গত হয়ে গেল। কেউ কিছু দিলে শুধু নিতে হয় বুঝি? কি মানে কোনটা? বারে এই যে সারা জীবনের জন্য আমাকে তুমি বলার পারমিশন দিলাম, এটা তো শুধু একজনকেই দিলাম এই জীবনে। হ্যাঁ হ্যাঁ, সে ব্যাপারে আমি আর কি। আমায় কিছু দেবে না? বলো বলো তুমি কি চাও? মানে পকেটের অবস্থা কিন্তু ঘরের মাঠ, ডিউ স্লিপ দিতে পারি। তুমি কথা দাও, তুমি এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। আমার কিরকম টেনশন হচ্ছে, গলার কাছটা কিরকম পাকিয়ে পাকিয়ে আসছে কেন? কেন? জানি না। দেবে না সত্যি? পারবো। সে দায়িত্ব তো আমার। তুমি যদি পারো তাহলে আমিও। আমি তোমাকে আর কোনোদিন কারোর কাছে ছোট হতে দেব না, আমি কারোর কাছে তোমাকে অপমানিত হতে দেব না, কিছুতেই না। কেন? অন্য কেউ যখন তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তোমাকে ছোট করে, অপমান করে, আমার খুব খারাপ লাগে, আমার খুব রাগ হয়। কেন? তুমি বোঝো না কেন? তুমি যদি ইচ্ছে করে সেটা না বোঝো, আমি আর তোমাকে বোঝাতে পারবো না। বুঝেছি। বুঝেছো? নিজের কপালের দুর্গতি তুমি নিজেই ডেকে আনলে, পরে কিন্তু আমায় দোষ দিও না। কিচ্ছু করতে হবে না তোমার, শুধু আমি যা বলবো সেটুকু শুনলেই হবে। আর মনে রেখো, আমি যা বলবো সেটা তোমার ভালোর জন্যই বলবো।
নীলকুমার, ও নীলকুমার, ও নীলকুমার, কেমন কেমন আছিস বাবা? পড়ে যাচ্ছি, কেমন আছিস? ও বাবা, ওই দেখো মুখে হাসি ফুটেছে। হ্যাঁ, যেই কাজল রানীকে দেখেছে অমনি মুখে হাসি ফুটেছে। বল বল নীলকুমার, কাজল রানীকে দেখে নীলকুমার ফিট হয়ে গেছে বাবা, কি মজা। হাসপাতালে এসে কল শুরু হয়ে গেল। কি বলেছি আমি? হ্যাঁ, হাসপাতালে আসার জন্য বায়না, নীলকুমারকে দেখার জন্য বায়না, কিন্তু এটা হসপিটাল, আমি বলেছি না এখানে অত জোরে জোরে কথা বলা যাবে না। তাছাড়া ও পুরোপুরি সুস্থ হয়নি, ওকে ডিস্টার্ব করা যাবে না। কি হচ্ছে এটা? তুমি চুপ করো। কল 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 করে কথা কথা চুপ একদম। নীলকুমার কার ভাইপো? তোমার না আমার। চুপ, যাও এখান থেকে। টাঙা পিসি এমনি করে কথা বলতে আছে কুহ? অমর্ত আঙ্কেল কি তোমার নীলকুমারকে অন্য কারোর থেকে কম ভালোবাসে? চুকা চুকা চুকা। খালি পরের ছেলের দিকে মন, রাঙা পিসির দিকে কোনো মনই নেই গো। রাঙা পিসি, হ্যালো নীলকুমার, বল। এখন আমি শুধু তোর সঙ্গেই কথা কইবো, আর কারোর সঙ্গে নয়। হ্যাঁ, রাঙা পিসি, তুমি তোমার কাজল রানীকে বলে দিও আমি তাকে আর কোথাও যেতে দিচ্ছি না, তাই সে যাতে সেই চেষ্টাটা না করে। কি মজা কি মজা কি মজা। নীলকুমার বলেছে তোকে আর কোথাও যেতে দেবে না। হ্যাঁ, কি মজা দেখেছিস? কি মজা কি মজা। ফের সেই এক কথা, তাই না? ও তোমাকে বলেছি না এবে সবু কথা বলো না, কি করে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যায় সেই চিন্তা করো এখন। আমি পুরোপুরি সুস্থ হলে তো তুমি পালিয়ে যাবে কাজল। এটা একটা কথা হলো নীল? তারপরে তুমি ভালো হয়ে উঠবে না? আমি তোমায় বলছি, তুমি মিলিয়ে নিও। দেখো, সব কিছু আবার বদলে যাবে। তার সূচনা শুরু হয়ে গেছে। হ্যালো, এখন বাড়ির অবস্থাটা তোকে যদি বলি বাপু, তোর বাপ আর মা এখনই কাজল রানী ফারফারানির নামে একদম ভিড় মিখে পড়ছে। হ্যাঁ, কাজল বলতে অজ্ঞান, কতই রঙ্গ যে দেখবো চাঁদু, তবুও তো ভালো বাপু, এখন আমাদেরকে একটু সুনজরে দেখছে। হ্যাঁ, তুমি তো আমায় রক্ত দিয়ে বাঁচালে রাঙা পিসি। রক্ত দিয়ে বাঁচিয়ে কি হলো? রক্ত দিয়ে বাঁচালে শুধু শরীরখানা বাঁচে, মনখানা কি বাঁচে? মনখানা তোমার কে বাঁচালো বলে দেখিনি? হ্যাঁ, কে বাঁচিয়েছে তোমার মনখানা? ডাক্তার বলছিলেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ওর একটু হাওয়া বদলের দরকার আছে। আমার তো আঙ্কেল মু তমকু কহুছি তুমি ঘরের লোকেদের একটু বলে দিও। তাছাড়া আশি দিদিরও তো একটা বেড়াতে যাওয়া পাওনা আছে। এবে যদি ওরা দুজন কোথাও থেকে একটু ঘুরে আসে তাহলে। কাজল, কাজল, আমি তোমার বাবার কাছে দয়া ভিক্ষা চেয়েছিলাম যে তোমার এরকম অসুস্থ অবস্থায় যাতে সে তোমায় এখানে আসতে দেয়, কিন্তু আমি তোমার কাছে কোনো দয়া ভিক্ষা চাইনি কাজল। আসতে আর তুমি যদি আমায় দয়া করতে চাও তাহলে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। চলে যাও এখান থেকে। কাল থেকে আমার কাছে আসার আর কোনো দরকার নেই তোমার। তুমি শুয়ে পড়ো। আমি তোমায় মুক্তি দিলাম কাজল, চলে যা। নীল, এখন উত্তেজনার সময় নয় নীল, তুমি মাথাটা ঠান্ডা রাখো। আর তোমাকেও বলি কাজল, এই কথাটা বলে তুমি ঠিক করোনি। বিশেষ করে যখন তুমি জানো যে নীল কি চায়, তখন কি দরকার ছিল তোমার এই কথাটা বলার? নিকু ষষ্ঠী একেবারে দেখছে নীলকুমার তোর জন্য হেঁটে মরে যাচ্ছে, ওই জন্য বেশি রংবাজি করছে। দূর এখান থেকে।